আনুষ্ঠানিকভাবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েননি সাকিব আল হাসান। টি-20কে বিদায় জানালেও টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেননি এখনো। তারপরও এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে নাম লিখেছেন এই অলরাউন্ডার। আগামী 10 মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব। রাজস্থান হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামেও দল আছে, যে দলে খেলবেন। জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগে খেলা ছেড়ে দেওয়া মোহাম্মদ আশরাফুল। এশিয়ান লিজেন্ডস লিগের অফিসিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টস ক্রীড়া জানিয়েছে, শুরুতে সাকিব বাংলাদেশের দলটির প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সেটা কেন হচ্ছে না এ বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। 37 বছর বয়সী সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এই মুহূর্তে অনিশ্চিত। গত বছর আওয়ামী লীগের প্রতীকে সংসদ সদস্য হয় সাকিব আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে বাংলাদেশ দলের ভারত সফরের সময় জানিয়েছিলেন টি-20 আর খেলবেন না। অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন, তবে ম্যাচটি খেলতে দেশে আসতে পারেননি বিপিএল এর জন্য। এমনকি এই মাসে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও একটি দলের নাম নিবন্ধন করিয়েছিলেন, অবশ্য একদিন পরেই তা প্রত্যাহার করেন। এমন প্রেক্ষাপটে লিজেন্ডস লিগে নাম লেখালেন সাকিব। এশিয়ান স্টার্সের এক্স পোস্টে শুক্রবার রাতে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয়। টুর্নামেন্টে সাকিবের দলের প্রথম ম্যাচ 10 ম্যাচ প্রতিপক্ষ মোহাম্মদ সাদাত আজগর আফগানদের আফগান পাঠানস। সাকিব ও তামিম মুখোমুখি হবেন 12 মার্চ। বাংলা টাইগার্স স্কোয়াডে তামিম ছাড়াও আছেন তুষার, ইমরান, নাদিফ চৌধুরীরা। 5 দলের টুর্নামেন্টে অন্য দুটি দল শ্রীলঙ্কার লায়ন্স তিলকারন্তে দিলশান উপুল থারাঙ্গা ও ইন্ডিয়ান রয়্যালসের শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান, আম্বাতি রায়ডু। টুর্নামেন্টে দুটি এলিমেন্টর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে 18 ম্যাচ হবে ফাইনাল। টুর্নামেন্টের সব ম্যাচ হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক স্টেডিয়ামে।